স্ক্রিন দেখা যাচ্ছে না? আমরা টেস্ট ডিজাইন টেকনিকের এর আগের ক্লাসে আমরা যেগুলো পড়েছিলাম সেটা প্রথমটা ছিল কি জানো? ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশন। দ্বিতীয়টা ছিল বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। তৃতীয়টা ছিল ডিসিশন টেবিল টেস্টিং। চতুর্থ ছিল স্টেট ট্রানজিশন। পঞ্চম ছিল ইউজ কেস বেসড টেস্টিং। সেগুলো আমরা অলরেডি কভার করেছি, অল আর ব্ল্যাক বক্স। এখন আজকে আমরা প্রথম দেখব হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং, তারপরে এক্সপেরিয়েন্স বেসড টেকনিক, অনেক টেকনিক শিখবো। তারপরে লাস্টে হচ্ছে কোন টেকনিক গুলা কোন সময় প্রযোজ্য অ্যাপ্লিকেবল হয় সেইগুলোর জন্য। তো আমরা যদি প্রথমটা দেখি হোয়াইট বক্স টেস্টিং, আমরা হোয়াইট বক্স টেস্টিং এর এই যে কভারেজ গুলা দেখবো আমরা কিভাবে কভারেজ গুলা অ্যাচিভ করতে হয়, যেমন স্টেটমেন্ট কভারেজ, ব্রাঞ্চ কভারেজ, কন্ডিশন, পাথ কভারেজ। ফলো হোয়াইট বক্স টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিং নাম শুনলে মনে হয় যে প্রোগ্রামাররা করবে, তাই না? হোয়াইট বক্স শুনলেই মনে হয় যে প্রোগ্রামাররা করবে। রেডি শামসুল? রেডি? শামসুল একটু রেডি হয় নাকি? তো শামসুলের কি স্ক্রিন আসছে? জি স্যার। ওকে, নাও আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং এর চারটা কভারেজ আমরা করে দেখব। এর ভিতরে হোয়াইট বক্স টেস্টিং নাম শুনলে মনে হয় যে সোর্স কোড সহই টেস্ট করতে হবে। সোর্স কোড লাগবে, এমন না যে সোর্স কোড ছাড়াও হোয়াইট বক্স টেস্ট হয় না, হয়। হোয়াইট বক্স টেস্ট বললেই সোর্স কোড সহ লাগবে এটাই মনে হয়, এবং তখন আর টেস্টাররা দায়িত্ব নেয় না, মনে করে যে ডেভেলপাররাই করবে, তাই না? হোয়াইট বক্স টেস্টিং আবার আমরা কি করব? তো আমরা দেখি যে হোয়াইট বক্স টেস্টিং কে বলা হয় স্ট্রাকচার্ড বেসড টেস্টিং, স্ট্রাকচার্ড ওরিয়েন্টেড টেস্টিং। হ্যাঁ, বিশেষ করে কন্ট্রোল ফ্লো গ্রাফ দিয়েই বেসিক্যালি হোয়াইট বক্স টেস্টিং করা হয়, অথবা ফ্লো চার্ট দিয়ে হোয়াইট বক্স টেস্টিং করা হয়। কোড ইজ নাথিং বাট আ ফ্লো চার্ট। তো হোয়াইট বক্স টেস্টিং এর আমরা চারটা যে ধাপ দেখলাম, সেই চারটা ধাপের আমরা প্রথমটা বলা হচ্ছে স্টেটমেন্ট কাভারেজ। কাভারেজ যখনই বলবো তখন দেখবো যে পার্সেন্টেজ, যে the percentage of executable statement that have been exercised by the test cases can be applied to module, class or menu points etc. সব জায়গায় আমরা দেখবো সবগুলা কভার করছে কিনা, সব স্টেটমেন্ট গুলা। ডিসিশন কভারেজ কি? ডিসিশন কভারেজ হচ্ছে the percentage of decision outcome have been exercised by the test cases. আমরা দেখবো কত পার্সেন্ট ডিসিশন কভারেজ হয়েছে। আমার যদি যতগুলা ডিসিশন আউটকাম থাকে, সেই আউটকামের ভিতরে কতগুলা এক্সারসাইজ হয়েছে বাই টেস্ট কেসেস। কন্ডিশন কভারেজ হচ্ছে একটা নির্দিষ্ট কন্ডিশনে, একটা নির্দিষ্ট ডিসিশনের ভিতরে, যেমন দ্য পার্সেন্টেজ অফ অল সিঙ্গেল কন্ডিশন আউটকামস ইন্ডিপেন্ডেন্টলি এফেক্টেড বা এফেক্টিং টু ডিসিশন আউটকাম। তার মানে একটা ডিসিশনে তো দুইটা আউটকাম আমরা দেখি, তাই না? যে কোনো ডিসিশনের ট্রু আর ফলস, কিন্তু ওর ভিতরে যদি মাল্টিপল কন্ডিশন থাকে, হ্যাঁ, লজিক্যাল অপারেটর দিয়ে ভাগ করা থাকে সাধারণত কন্ডিশন গুলা, এন্ড অর নট এগুলা দিয়ে। তো ইচ এন্ড এভরি কন্ডিশন আমাকে কভার করছে কিনা উইদিন আওয়ার টেস্ট কেসেস। হ্যাঁ,
Condition coverage comes in various degrees like single, multiple or minimal multiple coverage. আমরা এগুলো দেখবো হচ্ছে condition coverage এর ভিতরে গিয়ে। Then path coverage is বলছে যে percentage of execution paths that have been exercised by the test cases. তার মানে যত পরিমাণ পাথ সম্ভব সবগুলা কভার করা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সম্যক ধারণা কভারেজ সম্পর্কে যেটা বোঝায়। এখন আমরা যদি প্রথমটাতে যাই, স্টেটমেন্ট কভারেজ, এটা দেখো তো একটা কোড দেওয়া আছে, ইফ I greater than 0 যদি ট্রু হয় তাহলে ভিতরে যাবে, ভিতরে গিয়ে দেখলে আরেকটা লুপ, আরেকটা ইফ আছে, যে গ্রেটার দ্যান 10, এটা যদি ট্রু হয় তাহলে ভিতরে ঢুকবে, গিয়ে দেখবে যে একটা হোয়াইল লুপ আছে। লুপের শুরুতেই কন্ডিশন আছে কে গ্রেটার দ্যান 10 যদি হয় তাহলে ওই প্রথম টাস্কটা করবে, ডু দ্য ফার্স্ট টাস্ক। এরপরে এটা পার হয়ে এসে সেকেন্ড টাস্ক করবে, সেকেন্ড টাস্কের পরে শেষে চলে যাবে। এখন এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এইটা কোড আর গ্রাফটা কি বলছে, কন্ট্রোল ফ্লো গ্রাফ। সো প্রথম ইফ, সেখান থেকে যদি ট্রু হয় আসলো আরেকটা ইফে, সেখান থেকে ট্রু হলে একটা লুপে গেল, আর যদি ফলস হতো তাহলে একদম বাম দিক দিয়ে বেরিয়ে যেত, সেকেন্ডটাতে ফলস হলে নিচে চলে যেত, লুপে ঢুকতো না। আর লুপের ভিতরে একটা স্টেটমেন্ট আছে, লুপ থেকে বের হয়ে সেকেন্ড স্টেটমেন্ট, আবার ইফ থেকে বের হলেও দ্বিতীয় ইফ থেকে বের হলেও সেকেন্ড স্টেটমেন্টে আসবে, এরপরে হচ্ছে এন্ড অফ টাস্কে চলে যাবে। এই তো হচ্ছে লুপ। এখন এইটা আমার সামনে আছে, আমরা একটা স্টেটমেন্ট কভারেজ টেস্টিং করতে চাই। স্টেটমেন্ট কভারেজ টেস্টিং করতে গেলে কতটা মিনিমাম টেস্ট কেস আমার লাগবে, কয়টা মিনিমাম নাম্বার অফ টেস্ট কেস এক্সিকিউট করলে সব স্টেটমেন্ট গুলা কভার হবে। স্টেটমেন্ট কোনগুলা, নোড গুলা, স্টেটমেন্ট অল নোডস, অল নোড মানে হচ্ছে গুলা, হ্যাঁ। এটা কভার করতে গেলে মিনিমাম কয়টা টেস্ট কেস লাগবে, ম্যাক্সিমাম তো অনেকবার করতে পারি, যতবার খুশি ততবার। একটা টেস্ট কেস মানে উপর থেকে নিচ পর্যন্ত আসবে একবার একটা টেস্ট কেস, তাহলে মিনিমাম কয়টা টেস্ট কেস দিলে আমার তিনটা অল স্টেটমেন্ট গুলা কভার হবে। কিন্তু অল স্টেটমেন্ট অন্য কিছু না। স্টেটমেন্ট বলতে কি স্যার ইফ এলস এগুলো নাকি স্টেটমেন্ট হিসেবে, যতগুলো গোল দেখছো যেগুলো সার্কেল আছে সেগুলো হচ্ছে স্টেটমেন্ট। বাট সার্কেল গুলো কি স্যার যে ইফ কন্ডিশন ওয়াইল কন্ডিশন এগুলো স্টেটমেন্ট আমার কাছে, এটা ইফ যদি এক্সিকিউট না হয় তাহলে আমি ওটাকে স্টেটমেন্ট, ওটাও স্টেটমেন্ট আমার। আচ্ছা, তাহলে তো তিনটা লাগবে স্যার, আপনি যদি স্টেটমেন্ট চেঞ্জ, কিন্তু ডু ফার্স্ট টাস্ক মনে না। ফখরুল কটা লাগবে বলতো? 1 2 3 4 1 2 3 4 5 5টা স্যার। মিনিমাম নাম্বার অফ টেস্ট কেস বলেছি। দেখো আমি যদি একটা টেস্ট কেস এরকম ভাবে যাই, এই যে এখান থেকে আসলাম, এদিকে গেলাম, এখান থেকে ঢুকলাম, এখানে গেলাম, এই আসলাম, হয় না? তাহলে কোন স্টেটমেন্ট বাকি আছে স্যার? তাহলে তো একটা দিলেই চলে। তোমরা চিন্তা করছো যে এদিকেও যাবা, তাই না? এদিকে মাঝখানেও, তাই না? এটা চিন্তা করছো না? তার মানে আমি তো বলেছি স্টেটমেন্ট, আমি তো বলি নাই ব্রাঞ্চ, অল ব্রাঞ্চ, রাস্তা কভার করা দরকার নাই। এইটা সবসময় মাথায় রাখবা যে তোমার গাড়ি আছে, মনে করো যে আরিফিনের গাড়ি আছে, একটা বড় গাড়ি, মোটামুটি যতগুলা ফ্রেন্ড আছে 1 2 3 4 5 6 জন ফ্রেন্ড আছে, একটা মাইক্রোবাস আছে, তুমি কোন রাস্তা দিয়ে গেলে, তুমি তোমার বাসা হচ্ছে এটা, আর তোমার এখানে একটা পিকনিক স্পট, আর কারো গাড়ি নাই, তুমি গাড়ি নিয়ে যাবা। এমনকি তুমি গাড়ি নিয়ে যাওয়ার সময় সবাইকে, এক একটা ফ্রেন্ড হচ্ছে এক একটা স্টেটমেন্ট, সবাইকে পিক করতে গেলে কি তুমি সব রাস্তা ঘুরে বেড়াবা? তুমি এমন রাস্তা চুজ করবা যদি এক টানে যেন সবগুলা নিয়ে আসতে পারি। একবারে না নিয়ে আসতে পারলে কয়বারে নিয়ে আসতে পারি, মিনিমাম আমার টার্গেট থাকবে মিনিমাম, তাই না? তাহলে সেটা হচ্ছে স্টেটমেন্ট কভারেজ। ঠিক আছে?
তার মানে দেখো মাত্র একটা টেস্ট কেস দিলেই সমস্ত স্টেটমেন্ট কভারেজ হতো। এই গ্রাফটা না বুঝলে একজন ডেভেলপাররা কতবার টেস্ট করে বলো তো? খামাখা টেস্ট করতে কতবার স্টেটমেন্ট কভারেজ। যখন আমরা বলি যে একটা লাইন অফ কোডও যেন আমার এক্সিকিউট হতে বাকি না থাকে, তার মানে অল দ্য টেস্ট স্টেটমেন্ট, একটা সিঙ্গেল লাইন অফ কোডও যেন বাকি না থাকে, তার মানে বুঝতে হবে স্টেটমেন্ট কভারেজ। কারণ এইখানে কোনো স্টেটমেন্ট নাই, এখানে কোনো স্টেটমেন্ট নাই, কারণ এইটা ফলস হলে এদিকে আসতো, কিন্তু এর রাস্তায় কোনো স্টেটমেন্ট নাই, কোনো ফ্রেন্ড নাই, আমি ওদিকে যাবো কেন? তাহলে একটা সিঙ্গেল স্টেটমেন্ট নিডেড। এটারই গল্প বলে দিচ্ছে, আমি গল্পগুলা তোমাদের পড়ার জন্য, আমি জাস্ট যেহেতু প্রেজেন্ট করছি আমি আমার মতো করে বলছি। সেকেন্ড, এটা কয়টা লাগবে? অল দ্য স্টেটমেন্ট যদি আমি কভার করতে চাই, কয়টা মিনিমাম টেস্ট কেস লাগবে? আরিফিনের স্ক্রিন কি ওইদিকে নাকি? হ্যাঁ, ওটা বড় স্ক্রিন দিছিস। ও আচ্ছা আচ্ছা, বলে কি ব্যাপার, অন্য মনস্ক নাকি? 3, 4 দুইটা লাগবে আর কি। না, দেখো সব স্টেটমেন্ট গুলা যেতে হবে কিন্তু, আর অ্যারো ফলো করতে হবে, কখনোই উল্টা দিকে যাওয়া যাবে না। একটা দুইটা then তিনটা হইলে হবে স্যার। চারটা আমরা দেখি। দেখো আমি প্রথম এদিক দিয়ে আসলাম, শেষ একটা, তারপরে এদিক দিয়ে আসলাম, এদিকে আসলো, এরপর এদিকে আসলাম, এদিকে আসলো একটা, এরপর এদিকে গিয়ে এখান থেকে আর নেই, ওইটা মিসিং হয়ে যায়। হ্যাঁ, চারটা, তাই না? তার মানে প্রত্যেকটা যদি কভার করতে চাই, সরি এটা এভাবে না ঘুরলে হতো, আমি সরাসরি দিক দিয়ে আসলে হতো, এটা না ঘুরলে হতো। এটা লুপ ঘুরবে না স্যার এখানে? নোট কভার করতেছে তো ওই জন্য, বাট আগেরটাতে লাগে না। এখানে একটা মিসিং হয়েছে। মানে আমার তো স্টেটমেন্ট করলে আমি তো ওই রাস্তা দিয়ে ঘুরতে যাবো কেন? যদি আমি সরাসরি দিক দিয়ে চলে যেতে পারি, খামাখা আমি ঘুরতে যাবো কেন? গাড়ির তেল বেশি হয়ে গেছে, বুঝতে পারছি? আমি এদিক দিয়ে নেমে এদিক দিয়ে চলে আসলে তো হয়ে যায়, আমি আবার ঘুরলে তো হচ্ছে ঘুরতেই পারি, কিন্তু দরকার কি করে? তাহলে চারটা স্টেটমেন্ট, চারটা টেস্ট কেস লাগবে স্টেটমেন্ট কভারেজ। তাহলে স্টেটমেন্ট কভারেজের ওই ফর্মুলা কি? সেটা হচ্ছে নাম্বার অফ অল স্টেটমেন্ট, হ্যাঁ, আর উপরে থাকবে হচ্ছে কতগুলো এক্সিকিউট করেছি, 100 দিয়ে গুণ করলেই স্টেটমেন্ট কভারেজ বের হয়ে যাবে। আচ্ছা, অ্যাজ সিম্পল। এগুলা থেকে প্রশ্ন আসলে মনে করো যে একদম ফটাফট অ্যান্সার দিয়ে দিতে পারবা, কিন্তু যদি কাউন্ট করতে ভুলে যাও তখন দেখা যাবে যে ভুলে যাবে। Now decision coverage. Decision is nothing but not only statement, all the true and false. তার মানে all branch মানে হচ্ছে all age, all flow গুলা। আমার টার্গেট এখন ফ্লো, কোন রকম এখন বলো যে এইখানে যদি আমি ব্রাঞ্চ কভারেজ, ডিসিশন কভারেজ যদি করতে চাই, ডিসিশন কভারেজ নাম হচ্ছে ব্রাঞ্চ, হ্যাঁ, তার মানে হচ্ছে প্রত্যেকটা ইফেরই ট্রু অ্যান্ড ফলস সবগুলাই কভার করতে হবে, মানে হচ্ছে সবগুলা দাগের উপর দিয়ে যেতে হবে, আমাকে সব রাস্তায় কভার করতে হবে।
হ্যাঁ, যেমন ধরো তুমি ওই যে আমি আগে সাইক্লিং করতাম ঢাকাতে, বুঝছো, স্টুডেন্ট লাইফে। তো আমি বলতাম ঢাকা শহরে এমন কোনো রাস্তা নাই যে তার উপর দিয়ে আমার চাকা যায় নাই। হুম। তো তো এরকম তোমাকে সব রাস্তা কাভার যদি করতে হয়, তার মানে ব্রাঞ্চ ডিসিশন কাভারেজ হয় বা ব্রাঞ্চ কাভারেজ হয়, তাহলে কয়টা টেস্ট কেস লাগবে মিনিমাম এখানে? তিনটা হলে হবে স্যার। তিনটা স্যার। তিনটা, কারণ হচ্ছে আমি এই দিক দিয়ে একবার গেলাম, এই এক, এই দুই, আর এই তিনটা। অনেকে আবার বলতে পারে যে এই দিক দিয়ে আমি একবার যাব আর এই দিক দিয়ে আরেকবার যাব। না, এটার ক্ষেত্রে চারটা স্যার। কারণ আমরা দেখছিলাম চারটা গেলে সব রাস্তা দিয়ে যাওয়া এমনি যায়। Achieving 100% decision coverage requires at least as many test cases of 100% statement coverage. তাহলে তুমি যদি ডিসিশন কাভারেজ 100% করো, তাহলে স্টেটমেন্ট কাভারেজ 100% এমনি হবে। কিন্তু 100% স্টেটমেন্ট কাভারেজ করলে 100% ডিসিশন কাভারেজ হবে না, নাও হতে পারে। যেমন আমরা প্রথমটাই দেখছিলাম যে ডিসিশন কাভারেজ হয় না আমি যদি স্টেটমেন্ট কাভারেজ করি। ইন মোস্ট কেসেস এজেস আর কাভার্ড মাল্টিপল টাইমস, অনেক সময় এইগুলা মাল্টিপল টাইমস যেতে হয়, যে ঘুরে যেতে হয় বারবার। ড্রব্যাকস কি? ড্রব্যাকস হচ্ছে মিসিং স্টেটমেন্ট ক্যানট বি ডিটেক্টেড, কোনো মিসিং স্টেটমেন্ট থাকলে ডিটেক্ট করা যায় না। নো সাফিসিয়েন্ট নট সাফিসিয়েন্ট টু টেস্ট কমপ্লেক্স কন্ডিশন। ডিসিশন কাভারের ক্ষেত্রে যদি কোনো কমপ্লেক্স কন্ডিশন থাকে সেটা আর কাভার করা সম্ভব হয় না, কারণ আমি ডিসিশনের মধ্যে দুবার গেলেই তো হয়ে যায়। নট সাফিসিয়েন্ট টু টেস্ট লুপস এক্সটেন্সিভলি, এগুলোর জন্য আসলে কন্ডিশন কাভারেজ আর তোমার পাথ কাভারেজ আসতেছে। ওই একটা লুপের ভিতরে যদি 10 বার ঘুরে, তাহলে আমি আর জানতে পারবো না, ডিসিশন কাভারেজ দিয়ে হয় না। নো কনসিডারেশন অফ ডিপেন্ডেন্সি বিটুইন লুপস, লুপের ভিতরে কোনো ডিপেন্ডেন্সি ডিসিশন কাভারেজ দিয়ে বের করা যায় না। দেন কন্ডিশন কাভারেজ। কন্ডিশন কাভারেজ ইজ যেটা ডিসিশনের মধ্যে মাল্টিপল কন্ডিশন যদি থাকে, ট্রুথ টেবিলটাকে সামনে রেখে আমাদের ইয়েটা করতে হবে। তো 3 ধরনের কন্ডিশন কাভারেজ আছে। একটা হচ্ছে সিম্পল কন্ডিশন কাভারেজ, একটা হচ্ছে মাল্টিপল কন্ডিশন কাভারেজ, আর একটা হচ্ছে মিনিমাল মাল্টিপল কন্ডিশন কাভারেজ। আমরা যদি দেখি সিম্পল কন্ডিশন কাভারেজ হচ্ছে আমার একটা ট্রু অ্যান্ড ফলস দেখবো, আর কিছুই দেখবো না। এভরি অ্যাটমিক সাবকন্ডিশন of combined condition statement has to take at least once logical value true and false. So simple condition coverage হচ্ছে আমাদের নরমালি ব্রাঞ্চ কাভারেজের মতো, কিন্তু যখন মাল্টিপল কন্ডিশন হয় তখন আমাকে প্রত্যেকটা ট্রু ফলস নিয়ে কাজ করতে হবে, প্রত্যেকটা। আবার কিছু কিছু আছে ডিপেন্ডেন্ট কন্ডিশন কাভারেজ, যেমন একটার ট্রু হলে আর একটার ফলসের দিকে যায়, আরেকটা ট্রু হলে আরেকটা ট্রু এর মধ্যে যেতে পারে, এরকম। তো ওভারঅল দিক থেকে আমার যদি এখানে দুইটা কন্ডিশন থাকে, দুইটা কন্ডিশন দেখো, a গ্রেটার দেন 2 আর একটা হচ্ছে b লেস দেন 6, এবং এটা অর কন্ডিশনে দেওয়া আছে, হ্যাঁ, অর লজিক্যাল অপারেটর দিয়ে সেপারেট করা আছে। তা আমরা জানি যে দুইটার হচ্ছে, যেহেতু দুইটা, তো 4টা আউটকাম পাওয়া যাবে টোটাল। 4টা আউটকাম কি? যদি এর ভ্যালু 3 দিই তাহলে ট্রু হবে, বি এর ভ্যালু 7 দিলে ফলস হবে, তাহলে ট্রু অর ফলস মিলে ট্রু হয়। আবার এ যদি ফলস করায়, বি যদি ট্রু করায়, তাও ট্রু হয়, তাই না? তো এরকম ভাবে আমরা ট্রুথ টেবিল আমরা দেখছি। আমরা এখন দেখব যে এটার ফুল সুট মাল্টিপল কন্ডিশন
কিরকম? অল দ্য কম্বিনেশন। এখন দেখো ট্রু ট্রু ফলস মিলে ট্রু, ট্রু মিলে ট্রু, ফলস ফলস হচ্ছে ট্রু, এন্ড সরি ফলস আর ট্রু হলে ট্রু, এরপর ফলস আর ফলস হলে ফলস হয়। এই তো অর কন্ডিশনের আমরা এই যে নিয়ম জানি। কিন্তু এরকম যদি মাল্টিপল অনেক বেশি কন্ডিশন হয়ে যায়, মনে করো 8টা কন্ডিশন হলো, তাহলে কি হবে? কতগুলো হবে? ডিসিশন টেবিল থেকে আমরা দেখছিলাম, তাই না? 8টা কন্ডিশন যদি হয় তাহলে 256টা হবে। 256টা যদি হয় তাহলে তুমি বলো টেক্সট এক্সপ্লোশন হয়ে যাবে না? তাহলে এতগুলা কন্ডিশন কাভারেজ নিয়ে তো আমার, আর আমি দেখবো যে কন্ডিশন কাভারেজের আবার মিনিমাল করা যায় কিনা। মিনিমাল যদি করা যায়, পরেরটাতে যদি যায়, আমি দেখো মিনিমাল কন্ডিশন কাভারেজের এখানে বলা হয়েছে একটা জিনিস মাথায় রাখবা শুধু, সেটা হলো তোমার এই যে দুইটা সাইডের, দুইটার ভিতরে একটাকে ঠিক রেখে আর একটাকে পরিবর্তন করে। যদি আমি বলি এই প্রথমটা, এটা 1 নম্বর, 2, 3, 3 আর এটা হচ্ছে 4। হ্যাঁ, 1 নম্বরের প্রথমে এইটাকে ঠিক রেখে এইটাকে আমি পরিবর্তন করব। কিরকম? যদি এটা ট্রু হয় আর এটা ফলস ছিল, ট্রু করলাম, তাহলে কি হবে? এটার কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। যদি পরিবর্তন, আবার এটা একবার না, আবার এটাকে এখন ফিক্স রাখবো, রেখে এটাকে পরিবর্তন করব, তাহলে এটা ফলস আর এটা ফলস হলো, তাহলে কি পরিবর্তন হয়? ফলস 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 পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়। যদি এরকম বোথ ওয়েতে দেখে যদি চেঞ্জ করে যদি পরিবর্তন হয়, তাহলে এটাকে আমি রাখবো, এটাকে বাদ দেবো না। এই টেস্ট কেস আমার দরকার আছে। কিন্তু বোথ ওয়েতে যতই চেঞ্জ করি, এই রেজাল্টেন্ট আউটকামের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমি ওইটাকে টেস্ট করার কোনো মানে হয় না, ওইটার আমি কন্ডিশন কভারেজ করার কোনো মানে হয় না। এরকম কি আছে কোনোটা? কোনটা বলো তো? এই সেকেন্ডটাই স্যার। হ্যাঁ, সেকেন্ডটা। তার মানে এটাকে যদি ঠিক রেখে এটাকে ফলস করে দিই তাও ট্রু হয়, আবার এটাকে ঠিক রেখে যদি এটাকে ফলস করে দিই তাও ট্রুই হয়। তার মানে এরকম কন্ডিশন টেস্ট করার কোনো মানে হয় না। তো আমরা টেস্ট কেস থেকে এটা বাদ দেব। তাহলে এখন বলো যে 256টার মধ্যে অনেকগুলো বাদ পড়ে যাবে না ইজিলি? বাদ হ্যাঁ, আচ্ছা, এরকম বাদ বাকি তার মানে এগুলা কিন্তু লাগবে, এগুলার পরিবর্তন করলে তার পরিবর্তন হয়ে যায়। যেমন এটাকে যদি ফলস করে দিই, একটা ট্রু করে দিলে দুম করে ট্রু হয়ে যাবে। আবার এইটা আর এটা একই রকম, 1 আর 3। অতএব এই 3টা টেস্ট কেস আমরা রাখবো, এটাকে বাদ দেবো। তো দিস ইজ কল্ড মিনিমাল মাল্টিপল কন্ডিশন কভারেজ। অ্যাজ সিম্পল। এটার মধ্যে কোনো জটিলতা স্যার? স্যার এখন কিভাবে বের করবো যদি 256টা হয়, এর মধ্যে কিভাবে এগুলা বের করবো যে কতটা মিনিমাম করে? বেশি হয়ে গেলে তো বের করতে হবে, এর সূত্র আছে কোনো প্রথম ফর্মুলা? কথা হচ্ছে না, সূত্র তো এইটাই যে তোমার একটা পরিবর্তন করে দেখতে হবে আর একটার সাথে পরিবর্তন করে না করলে। আমরা তো সবসময় এই কন্ডিশন কাভারেজের দিকে যাবো তা না। এবং মজার ব্যাপার হচ্ছে আরিফিন বলতে পারবে যে যে আইডি গুলাতে কি বলে কোড কাভারেজ আছে না, কোড কাভারেজ করছো না? হ্যাঁ, কোড কাভারেজে কখনো কন্ডিশন কাভারেজ পাবা না, ব্রাঞ্চ কাভারেজ পাবা, স্টেটমেন্ট কাভারেজ পাবা, বা নর্মাল স্টেটমেন্ট কাভারেজ থাকে, আর তোমার ওই যে কন্ডিশন কাভারেজ আর পাথ কাভারেজ থাকে না কোনো টুলসে। আর এরকম বড় ধরনের কোন কন্ডিশন এরকম যদি পাই আমরা, তাহলে আমরা ডিসিশন টেবিলে চলে যাব। নর্মালি হচ্ছে টুলস টেকনিক শেখা মানে যে এই টুলসই ব্যবহার করতে হবে এমন তো কোনো কথা নেই। আমরা দেখবো যে কোন টুলস ব্যবহার করা উচিত কোন সময়। So simple condition is a weak instrument for testing multiple condition. Multiple condition coverage is much better method. It ensure statements and decision coverage. তুমি যদি কন্ডিশন কভারেজ করো তাহলে বাই ডিফল্ট তোমার স্টেটমেন্ট কভারেজ আর ব্রাঞ্চ কভারেজ তো হবে। However,
it results in the high number of test case, যেমন 2 to the n. হ্যাঁ, some conditions may not possible execute, যেমন 5 greater than x greater than 5 and x less than 10, এগুলো সম্ভব না আসলে টেস্ট করা এন্ড কন্ডিশনে। দুটা কি একসাথে হতে পারে? হয় না। The sub condition cannot be false at the same time. হ্যাঁ, minimal multiple condition coverage is even better because it reduces the number of test cases. The statement and decision coverage are covered as well and takes into account the complexity of the decision statement. All complex decision must be tested. The minimal multiple condition coverage is suitable method for achieve this goal. তাহলে আমাদের টার্গেট হবে মিনিমাল মাল্টিপল কন্ডিশন কভারেজ, অন্য কিছু না। টেক্সট এক্সপ্রেশন থেকে বাঁচানো সম্ভব। স্যার প্রিভিয়াস স্লাইডে প্রথম পয়েন্টে যে সিম্পল কন্ডিশন কভারেজ, যে উইক ইনস্ট্রুমেন্ট, এটা ছিল স্যার সিম্পল কন্ডিশন কভারেজে সবগুলা করতে হয়, জন্য এটা উইক, এটাই মেইন কথা। না, মাল্টিপল কন্ডিশন কভারেজ ছিল। সিম্পল কন্ডিশন কভারেজ আমি খালি ট্রু ফলস দেখব, আর কিছু দেখব না। ও যেটা ইনস্ট্রুমেন্ট বললো যে এটা উইক ইনস্ট্রুমেন্ট, ওই যে শুধু ট্রু ফলস দেখব, আর কিছু দেখব না। মানে আমার শুধু একটা যদি একটা ডিসিশন কভারেজের মতো আর কি, যে কোনো টোটাল রেজাল্টেন্টটা যদি ট্রু আর ফলস দেখলে হয়ে যাবে, আর কিছু দেখবো না। এত মানে এই জন্য সিম্পল বলছে। নরমালি আমরা করি ডিসিশন যদি করি আমি, আমার সবগুলার একবার ট্রু একবার ফলস দেখলেই তো হয়ে যায়। উইক কেন স্যার তাহলে এটা বলতে উইক ইনস্ট্রুমেন্ট? উইক মানে সবগুলা কন্ডিশন ঠিক মতো কভার করে না, কারণ সবগুলার ট্রু ফলস চেক করতেছি না তো আমি, ওই জন্য উইক বলতেছে। তো ওটা টেন্স টু ডিসিশন কভারেজের মতো হয়ে যায়। দেন পাথ কভারেজ। পাথ কভারেজ কি? পাথ কভারেজ আসলে ডিসিশন কভারেজের মতোই, কিন্তু পাথ কভারেজের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা লুপের এক্সিকিউশন যেন আলাদাভাবে কাউন্ট করা হয়। কারণ একটা লুপের ভিতরে যখন ফার্স্ট টাইম ঢুকে, সেকেন্ড টাইম, থার্ড টাইম কেন হচ্ছে? নিশ্চয় কোনো পরিবর্তন হচ্ছে। তাহলে আমি মাত্র একবার ঢুকে বের হয়ে চলে আসলাম ডিসিশন কভারেজের জন্য, কিন্তু সেকেন্ড টাইমে, থার্ড টাইমে, ফোর্থ টাইমে কি হবে লুপের ভিতরে যে পরিবর্তন, সেগুলো তো টেস্ট করা হলো না। যার জন্য পাথ কভারেজ বলছে অল কম্বিনেশন অফ পাথ, ইভেন নাম্বার অফ লুপ যতবার ঘুরবে ততবারই আমাকে কাউন্ট করতে হবে। তো এটাকে বলছে পাথ কভারেজ। পাথ কভারেজের যদি আমরা দেখি, এবার আমরা গ্রাফে যাই, এখানে অল কম্বিনেশন অফ পাথস, অল কম্বিনেশন, তার মানে এটা কয়টা হবে? যত রকমের পাথ দিয়ে যাওয়া যায়। পাথ কভারেজ টেন্ডস টু মানে সিমিলার টু, মনে করো রুট আছে না, বাসের রুট, ঢাকাতে যতগুলা বাসের রুট আছে, যত রকমের ভাবে যাওয়া যায়, এটা হচ্ছে পাথ কভারেজ। তিনটা স্যার? হ্যাঁ, এটা তিনটা। ডিসিশন কভারেজ কয়টা হবে? ডিসিশন কভারেজ দুইটা স্যার। কেন ডিসিশনও তিনটা হবে? এদিক দিয়ে যাবে না? কি বুঝছো? ডিসিশনও তো তিনটাই হবে, আমার তো সব দিকে যাওয়া লাগবে। মানে এখানে একটা ইফ আছে, এখানে একটা ইফ আছে, যার জন্য এদিক ওদিক গেল, এখানে একটা ইফ আছে, এদিকে যেতে পারে, এদিকেও যেতে পারে। আচ্ছা, আমি এটা ফর মনে করছিলাম। এখানে একটা ইফ না, ফর না, ফর মানে যে উপর দিকে যাওয়া যেতে হবে, তার মানে মানে এখানে গিয়ে আবার উপরে যাওয়ার সুযোগ নেই আর। হ্যাঁ, তারপরে হচ্ছে এই তো একটা, দুইটা, তিনটা ইফ আছে এখানে।
হ্যাঁ, 3টা ইফ আছে। তো 3টা, এখানে দেখো ও সরি সরি, আমি আমি 3টা না, 5টা হবে। 5টা হবে এই জন্য যে এই যে এদিক দিয়ে যখন একবার আসবে, এসে এই দিকে গেল না, আবার এদিক দিয়ে এসে একবার এদিক দিয়েও যাবে, এদিক দিয়ে এসে যখন এইদিকে একবার যাবে, এখানে এসে এদিক দিয়ে একবার যাবে। বুঝতে পারছো? অল কম্বিনেশন বলছি তো। তার মানে প্রথম কন্ডিশনের ট্রু হওয়ার পরে দ্বিতীয় কন্ডিশনের ট্রু দিয়ে একবার যাবে, দ্বিতীয় কন্ডিশনের ফলস দিয়ে একবার যাবে। প্রথম কন্ডিশনের ফলস দিয়ে যদি একবার আসে, এইটার দ্বিতীয় কন্ডিশন ট্রু দিয়ে একবার যাবে, এটা ফলস দিয়ে একবার যাবে। তার মানে তুমি বাসের রুট চিন্তা করো, এখান থেকে হচ্ছে বাস স্ট্যান্ড থেকে এই রুট দিয়ে ছেড়ে একটা এই পাশ দিয়ে চলে গেছে, আবার এদিক দিয়ে এটা এই পাশ দিয়ে চলে গেছে, আবার এদিক দিয়ে গেছে, এও আবার এদিক দিয়ে গেছে, এখান থেকে এদিক দিয়ে গেছে, আবার একটা আছে এইদিকে দিয়ে গেছে। মোট 5টা হবে। পাথ কাভারেজের জন্য 5টা হচ্ছে আমার 100% পাথ যদি কাভার করতে হয়। আর সেখানে স্টেটমেন্ট কাভারেজ করা হবে বলতো? স্টেটমেন্ট কভারেজ দাঁড়াও, স্টেটমেন্ট কাভারেজ করা হবে। এটা মোছা যায় কেমনে? এটা তো বুঝতেই পারছি না আমি। যেটা নিছেন ওটা সরায় দেন, আপনি তো কোন একটা টুল নিছেন, ওই টুলটা ডিঅ্যাক্টিভেট করে দেন। পয়েন্টার ইরেজ না? হুম, ওকে, হ্যাঁ। স্টেটমেন্ট কাভারেজ করা হবে। কভারেজ তো হচ্ছে মিনিমাম না, হ্যাঁ। দুইটা স্যার, একটা দুইটা একটা দুইটা স্যার। হ্যাঁ, স্টেটমেন্ট কাভারেজ 2টা, কিন্তু ব্রাঞ্চ কাভারেজ করা হবে। পাঁচ কভারেজ তো যদি প্রত্যেকটা 3টা স্যার, এই যে এক্সট্রা লাইন। ব্রাঞ্চ কাভারেজ কিন্তু পাথ কাভারেজ হয়ে যাচ্ছে 5টা। ইয়েস ইয়েস স্যার, টেস্ট কভারেজ 2টা কেন স্যার? কোনটা? স্টেটমেন্ট কাভারেজ তো 2টাই হবে। স্টেটমেন্ট। এই যে একবার আমি এদিক দিয়ে এসে, সরি, পয়েন্টার, সরি, আচ্ছা, এই দিক দিয়ে আমি একবার এসে এই দিক দিয়ে চলে যাবো একবার, আর একবার এই দিক দিয়ে এসে, দেখা যাচ্ছে? হুম হুম। এই যে এদিক দিয়ে চলে যাবো একবার, হয়ে গেল সব স্টেটমেন্ট। স্টেটমেন্টে সবগুলা নোট কভার করলে হয়। হ্যাঁ, সবগুলো নোট কভার করলে পাথের রাস্তা তো দরকার নাই আমার, ওই বড় ওই বাইপাস রোড দিয়ে তো যাবো না আমি। এটাতে পাথ কাভারেজ কতগুলো হবে? যেখানে লুপ আছে সেখানে বলা থাকবে, পাথ কাভারেজ যদি কোনো কোশ্চেন আসে তাহলে বলে দেবে যে লুপটা হচ্ছে ধরো 5 বার চলবে হয়তো। লুপটা কোনটা? এই যে এখানে একটা লুপ আছে, হ্যাঁ, এখানে একটা লুপ আছে। এছাড়া তার মানে এখানে একটা ইফ, এই ইফ, আর এটা হচ্ছে লুপ, লুপের ইফ, হ্যাঁ, কারণ প্রত্যেকটা লুপে কন্ডিশন থাকে। এই লুপটা কতবার চলবে এইটুকু তোমাকে বলে দেবে পাথ কাভারেজে। তাহলে এটা যদি বলি যে 5 বার ঘুরবে, 5টায়, লুপটা হচ্ছে 5 বার, তাহলে পাথ কাভারেজ কয়টা হবে? অল কম্বিনেশন অফ পাথ।
8 স্যার। 8টা। আরিফিন কয়টা? 8টা। 8টা বলেছে, 5টা লুপ আছে। ও, কয়টা হবে? তো বিশাল অবস্থা। কেন? ব্রাঞ্চ কভারেজ কয়টা ছিল? ও গড। ব্রাঞ্চ কভারেজ কয়টা ছিল মনে আছে এটার? 3টা ছিল, ওই জন্য ফখরুল 3টার সাথে আরো 5টা যোগ করে দিচ্ছে না? হ্যাঁ, তার মানে দেখো, প্রথমে হচ্ছে আমি এদিক দিয়ে আসলাম একটা, এখান দিয়ে একটা আসলাম, তাই না? এইখান দিয়ে একটা এসে এরকম করে গেলাম, তাহলে 3টা দিয়ে ব্রাঞ্চ কভারেজ হতো না? কিন্তু আমি বলছি আরো, মানে লুপ চলবে 5 বার, তাহলে কতটা হবে? 8টা। তাহলে 7টা হবে, কারণ ওই ব্রাঞ্চ কভারেজের মধ্যে একবার লুপ কিন্তু এক্সিকিউট হয়েছে, তাহলে আরো 4টা হবে। এই জন্য লুপ নাম্বার অফ লুপ -1 হবে সবসময়। ঠিক আছে? আরিফিন বুঝে নাই, মশা মারতেছে। বাট এই পাথ কভারেজ আর কন্ডিশন কভারেজ তো অলমোস্ট সেম হয়ে গেল স্যার। আপনি না না, সবকিছুই তো কন্ডিশন কভারেজ তো হচ্ছে এইটার ভিতরে যে কয়টা কন্ডিশন ছিল একটা ইয়ের ভিতরে, ইফের ভিতরে। আর পাথ কভারেজ হচ্ছে যে পুরাটার উপরে যত দিক দিয়ে ঘুরতে পারে, যত রকমের রুট আছে, আচ্ছা। এবং এবং লুপের ভিতরেও ধরবো আমরা। এই জন্য দেখো, আমরা যখন অ্যাজাইল স্প্রিন্ট বলি, সেকেন্ড স্প্রিন্টে কেন যায়? নিশ্চয় নতুন কোনো কাজ হয়। তো একটা লুপের নাম্বার অফ লুপ যদি 5টা হয়, তার মানে 5 বার ঘুরলে একই কাজ হয় না, নিশ্চয় কোনো পরিবর্তন হয়। সেই ভেরিয়েবল গুলোর পরিবর্তন কে চেক করবে যদি সমস্যা হয়? আমি দেখবো 5 বারই লুপ ঠিক মতো হচ্ছে পাথ কভারেজ। So 100% path coverage can be achieved for very simple program possible. Number of loop executions, কি বলছে, constitutions, new test case. প্রত্যেকটা লুপের এক্সিকিউশনের মধ্যে কিন্তু নতুন টেস্ট কেস হইতে পারে, এই জন্যই পাথ কভারেজটা কথা বলা হয়েছে। বাট what's a simple loop can be loaded to test case explosion because every possible number of loop execution constitutions a new test case, and theoretically an indefinite number of path is possible. So path coverage is much more comprehensive than statement coverage and decision coverage, but every possible path through the program is executed, and 100% path coverage includes 100% decision coverage, which against contain 100% statement coverage. But ছোটখাটো প্রোগ্রামের জন্য ঠিক আছে, বড় সড়ো কিছু করার জন্য পাথ কভারেজে যাওয়ার কোনো মানে হয় না, এক্সপ্লোসিভ হয়ে যাবে। তো আমাদের হোয়াইট বক্স শেষ। এনি কোয়েশ্চেন রিগার্ডিং হোয়াইট বক্স? পাথ কভারেজ স্যার এটা কি লুপ না কন্ডিশন? লুপ একটা জিনিস, আর লুপ তো ধরেন আপনি একই জিনিসের উপর বারবার লুপ করতেছেন, বাট যদি ধরেন ইফ করেন সেক্ষেত্রে না আপনি দুইটা ব্রাঞ্চ পান। লুপ বলাতে হচ্ছে আপনি একই জিনিসের উপর বারবার লুপ করবেন, ভ্যালু চেঞ্জ হচ্ছে বাট লুপ। পাথ কভারেজ শুধু লুপ না, পাথ কভারেজ মানে হচ্ছে অল কম্বিনেশন অফ পাথস ইনক্লুডিং লুপস, নাম্বার অফ এক্সিকিউশন অফ লুপ। নাম্বার অফ এক্সিকিউশন অফ লুপ তো আননেসেসারি। আপনি একটা ভ্যালু দিয়ে যদি প্রত্যেকটা লুপের ইয়া চেঞ্জ করতে যান, সেক্ষেত্রে আমরা বারবার লুপ কেন করি বলতো? নিশ্চয় প্রতিটা লুপের ভিতরেই কিছু পরিবর্তন হয়, ভ্যালুর কারণে পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হয়, ভ্যালুর, তোমার কোনো ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হয়,
ওই চেঞ্জ হওয়ার সময় কিছু ডিফেক্ট হতেই পারে। তুমি হয়তো টেস্ট করে পাবা না যে আচ্ছা কতবার লুপ চললে ক্র্যাশ করতে পারে সিস্টেম। আচ্ছা, বুঝতে পারছি। মনে করো যে 10 বার লুপ চললে এমন একটা ভেরিয়েবলের ভ্যালু ওভারফ্লো করতে পারে। হুম, হুম। তো তুমি তো আর এটা টেস্ট করো নাই, তার মানে তুমি তো টেস্ট না করার কারণে এটা ইগনোর করে গেছো, ব্রাঞ্চ কভারেজ এটা করবে না। হুম, বুঝতে পারছি স্যার। তো আমাদের উপরে আছে তোমার এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং। আমরা নেক্সট